দল এত বড়, দেশ এত বড়, এত মানুষ মাঝে মধ্যে কেউ কেউ বাড়াবাড়ি করছে। তাদের কিন্তু হুকুম দেওয়া হয়নি, সবাইকে সবসময় কন্ট্রোল করতে পারি না, এটা সম্ভব নয়। যখনই কোনো ঘটনা ঘটেছে আমরা তাদের বিচার করেছি, আমাদের নিজের দল থেকেই তাদের বিচার করেছি। কিছু কিছু জায়গায় বাড়াবাড়ি করেছে, সেটা আমাদের ভুল হয়েছে। আজ তাক বাংলায় হাসিনার ছেড়ে স্বীকার করলেও তাদের কর্মীরা ভুল করেছে। শেখ হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশ জুড়ে আন্দোলনকারীদের উল্লাস শুরু হয়ে যায়। সোমবার 5ই অগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন তিনি, তারপরেই দেশ ছেড়েছেন। আর তারপর থেকেই যেন পুরোপুরি বদলে গিয়েছে বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশে প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন তো বটেই, দেশের সংসদ ভবন, প্রধান বিচারপতির বাসভবন সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, লুটতরাজ চলে। বিভিন্ন জায়গায় পুলিশ থেকে শুরু করে বিভিন্ন থানায় আক্রমণ চালানো হয়। এই অবস্থায় দেশবাসীদের একজোট হওয়ার সমস্ত সাংবিধানিক রদবদলের ডাক দিয়েছেন ছাত্র নেতারা। তারা সাংবাদিক সম্মেলন করে বলেন, এদেশের মানুষ এখনো সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এখনো দেখতে পাচ্ছি, এখনো থানা পুলিশের উপর হামলা হচ্ছে, আওয়ামী লীগের নিরীহ মানুষের উপর হামলা হচ্ছে। আর এই অবস্থায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ সরাসরি আজ তাক বাংলার মুখোমুখি হয়েছিলেন। সেখানে হাসিনা সরকার ও আওয়ামী লীগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, কিছু হলেই সবাই সঙ্গে সঙ্গে শেখ হাসিনা সরকারের দোষ দিয়ে দেয়। দল এত বড়, দেশ এত বড়, এত মানুষ, মাঝে মধ্যে কেউ কেউ বাড়াবাড়ি করেছে, তাদের কিন্তু হুকুম দেওয়া হয়নি। সবাইকে সবসময় কন্ট্রোল করতে পারি না, এটা সম্ভব নয়। যখনই কোনো ঘটনা ঘটেছে আমরা তাদের বিচার করেছি, আমাদের নিজের দল থেকেই তাদের বিচার করেছি। কিছু কিছু জায়গায় বাড়াবাড়ি করেছে, সেটা আমাদের ভুল হয়েছে, ভুল হবেই। ভুল হলে তো সংশোধন করতে হবে। সাজিব ওয়াজেদ তিনি কি বলেছেন শোনাব আপনাদের। বাড়াবাড়ি কিছু লোকজনের হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। আমি সব সময় এটার বিরুদ্ধে। সমস্যা হয়ে যায় যে সবাই সঙ্গে সঙ্গে দোষ দিয়ে দেয় শেখ হাসিনার সরকারের। দলটি এত বড়, দেশটি এত বড়, এত মানুষ আছে, মাঝে মধ্যে কিছু কিছু এলিমেন্টস আছে যারা বাড়াবাড়ি করে ফেলায়। তাদেরকে কিন্তু এটা হুকুম দেওয়া হয় নাই, তারা নিজেদের মতন করে। তবে আমাদের একটা গণতান্ত্রিক দলের দায়িত্ব কি? সবাইকে তো আমরা সবসময় কন্ট্রোল করে রাখতে পারি না, এটা সম্ভব না, একটা গণতন্ত্রের এটা সম্ভব না। তবে আমাদের দায়িত্ব হচ্ছে যে যখন একটু বাড়াবাড়ি করবে, আইন ভঙ্গ করবে, তাদের বিচার করা। আর সেটা কিন্তু আমরা সব সময় করেছি। কর্মীদের উপর আমরা নিয়ন্ত্রণ রাখতে পেরেছি। এটা যখনই ঘটনা ঘটেছে আমরা তাদের বিচার করেছি, এটা কিন্তু সত্য নয়। সোশ্যাল মিডিয়াতে অবশ্যই এটা করেছে, বাট আমরা যারা বাড়াবাড়ি করেছে, যারা আইন ভেঙেছে, তাদের বিচার কিন্তু আমরা করেছি আমাদের নিজের দল থেকে। বাংলাদেশে তো প্রোটেস্ট রেগুলারলি চলে। তো কিছু কিছু আমাদের সরকারের এলিমেন্টস কি বাড়াবাড়ি করেছে? হ্যাঁ, অবশ্যই সেটা ভুল হয়েছে। আমাদের কি কিছু অন্যান্য ক্ষেত্রে ভুল হয়েছে, যেমন এই যে আমাদের যে কি বলবো, ওই যে ওটার নামটা কি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা যখন করা হয় ওখানে একটা কিছু ভুল হয়েছিল ল্যাঙ্গুয়েজে, ভাষায়, আইনের ভাষায়। তারপর হঠাৎ করে দেখা গেল যে পুলিশ আর আমাদের কিছু কিছু শ্রেণীর লোকজন, সরকারি লোকজন ওই আইনটাকে অ্যাবিউজ করছে। তো সেটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গেই তাদের পুলিশকে ইনস্ট্রাকশন যে যে না, এই আইনটার স্কোপ খুব লিমিটেড রাখতে হবে। আর তারপর কিন্তু আমরা এই আইনটাকে সংশোধন করি। আমি নিজে ব্যক্তিগতভাবে পুশ করেছি এই আইনটাকে সংশোধন করতে, আমি ব্যক্তিগতভাবে। কারণ এটা আমাদের, আমি যেই মন্ত্রণালয়ে অ্যাডভাইস করি, আইসিটি মন্ত্রণালয়, এই আইনটা আইসিটি মন্ত্রণালয়ের আন্ডারে করা হয়েছিল। তো ভুল যে হবে না, আপনি যদি আমাকে বলেন যে এমন একটা সরকার হবে যে যেখানে কোনোদিন ভুল হবে না, কেউ গ্যারান্টি দিতে পারে, আমি বলবো যে মাশাআল্লাহ, তাহলে তোমরা দেশ চালাও, দেখায় দাও আমাদেরকে। ভুল হবে, তবে ভুলকে যদি ঠিক করা যায়, সেই সরকার যদি ঠিক করতে রাজি, বিচার রাখতে, আইন শৃঙ্খলা রাখতে রাজি, আইনগত বিচার নিতে করতে রাজি, সেটাই তো। হ্যাঁ, সেটাই হয়ে গেছিল আমাদের, ভুল হয়েছে। বাট আপনি দেখেন গত 15 বছরের রেজাল্টটা কি। গত 15 বছরে বাংলাদেশের যে পরিমাণ উন্নয়ন হয়েছে, এটা সবাই এখনো প্রশংসা করছে। কেউ এটা অস্বীকার করতে পারছে না যে শেখ হাসিনা যে ইকোনমিক ডেভেলপমেন্ট করেছেন বাংলাদেশের, এটা
বাংলাদেশে কেউ পারেনি। আর অতি শিগগিরই আপনি দেখবেন বাংলাদেশেরই যারা ওনার বিরুদ্ধে ওনাকে এত ক্রিটিসাইজ করছেন, 6 মাস সময় দেন, 6 মাসের মধ্যে তারা বলতে শুরু করবে যে না, শেখ হাসিনা যতদিন ছিলেন আমাদের অর্থনীতি ভালো ছিল, এখন কি হয়ে গেল। শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, মানে বাংলাদেশে ফিরবেন, এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান আমাদের বল আছে, আমাদের দলও আছে, দল শেখ হাসিনাকে নিরাপদে রাখতে পারে, আমরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারি, তার জন্য আমাদের লড়াই করতে হতে পারে। আমি সেই লড়াই চাই না। আওয়ামী লীগ মরে যায়নি, তিনি এখনো পর্যন্ত কোথাও কিছু আবেদন করেননি, ইউকে ইউএসএ কোথাও নয়, ওনার কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। তার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসার। তিনি চান বাংলাদেশে ফিরে আসতে, দলকে সংগঠিত করার কাজ করছেন। আমাদের নেতা কর্মীদের যখন হত্যা করা হচ্ছে তখন দেখলাম তাদের নিরাপদে রাখতে হবে। তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের দল হচ্ছে দেশের সব থেকে বড় দল, আমাদের কিন্তু বল আছে। আমরা যদি এখন আমাদের দল কিন্তু শেখ হাসিনাকে নিরাপদ রাখতে পারে, তবে সেটা করতে হলে আমাদের শক্ত পজিশন নিতে হবে। আমরা কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তবে সেটা করতে হলে আমাদের লড়াই করতে হতে পারে। আমি সেই লড়াই চাই না। আমি কিন্তু এইটা একটু সবাইকে একটু জানাতে চাই, বিশ্বকে জানাতে চাই যে আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ মরে গেছে, আওয়ামী লীগ মরে নাই। আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের কোনো সাপোর্ট নাই, সেটা কিন্তু ঠিক না। আমরা তাদেরকে ঠেকিয়ে রেখেছি যে তোমাদের উল্টা মারামারি করার দরকার নেই। আস্তে আস্তে দেখবে, সময়তে আপনারা দেখবেন কি হবে। আজকের থেকে কিন্তু তাদের উপর হামলা অনেকটা কমে গেছে, কারণ আমাদের নেতাকর্মীরা এখন নিজেদের নেতাদের পাহারা দিচ্ছে। এই বিষয়ে আপনারা যতগুলো খবর ছড়ছে এগুলো সম্পূর্ণ গুজব। তিনি এখন পর্যন্ত কোথাও অ্যাপ্লাই করেন নাই, ইউকেতে অ্যাপ্লাই করেন নাই, আমেরিকাতে অ্যাপ্লাই করেন নাই, ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন নাই, তিনি কোথাও অ্যাপ্লাই করেন নাই অ্যাসাইলামের জন্য। ওনার এই পর্যন্ত কোনো পরিকল্পনা নাই কোথাও যাওয়ার। ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শিগগিরই বাংলাদেশে ফিরে যাওয়া, রাজনীতি করার জন্য বা রিটায়ার করার জন্য, বা তিনি চান বাংলাদেশে ফিরে যেতে। এটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বাট এখন যেহেতু আমাদের দলকে আবার সংগঠিত করতে হচ্ছে, এটা তিনি করছেন। হ্যাঁ, সেটা আমরা সবাই অভিমান করেছিলাম, তবে পরের দিন যখন দেখি যে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, তখন আমরা বললাম যে আমাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে অর্গানাইজ করতে হবে, তাদেরকে নিরাপদ রাখতে হবে, আর আওয়ামী লীগের শক্তি দেখাতে হবে, আওয়ামী লীগের পলিটিক্যাল মুভমেন্ট আবার। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা।